হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো। নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে, আবারও আমি চলে। তো আজকে দেখেন আমার যেটা পিছনে একটা গাড়ি দেখতেছেন, এটা হলো আর্টিকা গাড়ি। তো আমাদের ২টা গাড়ি, তো ৩টা গাড়ি, তো ২টা গাড়ি ভাড়া গেছে। তো আর্টিকা গাড়ি বাড়িতে আসছিল, হঠাৎ করে আমার বাসবাড়ি গাড়ির ভাড়া ঠিক হলো। তো ওই জন্য ভাবলাম যে আপনার করে আজকে আর্টিকা গাড়িটা আমি দেখাই। তো আর্টিকা গাড়ি কিন্তু প্রায় 7 সিটার গাড়ি, অনেক সুন্দর একটা গাড়ি। তো আমাদের বাড়ির থেকে বাসবাড়ি কাউকে তো আপনি করে আজকে একটা জিনিস কই, সেটা হলো আমাদের বাসবাড়ি গেতে কতটুক সময় লাগে, মানে রাস্তা কীরকম, রাস্তা আগের থেকে কতটুক ভালো কতটুক খারাপ আজকে এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। কিন্তু আগে কিন্তু এই রাস্তাটা অনেক খারাপ আছিল, এখন কিন্তু দেখেন কত সুন্দর রাস্তা হয়ে গেছে বাসবাড়ি গাঁয়ের রাস্তাটা। এতে কিন্তু একটা শর্টকাট রাস্তা আছে। তো আপনাদেরও কিন্তু আমি একটা সুন্দর একটা রাস্তার কথা কই, সেটা হলো আমাদের রূপসী এয়ারপোর্টের রাস্তাটা। তো এয়ারপোর্টের রাস্তাটা দেখেন কত সুন্দর একটা রাস্তা, তার কারণ দেখেন একটা এখানে কিন্তু শর্টকাট মেলা করে রাস্তা আছে। তো আমি কিন্তু এই ভিতর দিয়ে একটা রাস্তা গেল, এটা হলো বালাজান যাওয়ার রাস্তা, আর এটা কিন্তু রূপসী এয়ারপোর্টের যাওয়ার রাস্তা। তো অনেক ভালো লাগতেছে এই রাস্তাটা। তো আপনাদের কাছে তো হেনে নাইমে আমি একটা জিনিস দেখলাম, সেটা হলো ক্ষেতের ধান গুনা দেখলাম অনেক পাকছে। তো আমাদের এখানে কিন্তু ধান টান নাই, তার কারণ হেনতে কিন্তু সব টাইমে মানুষ রুয়া ধান টান গাড়ে, ওই জন্য অল্প খারাপ হয়ে অল্প তামসা টামসা দেখলাম, মেলা কিছু দেখলাম। এই রাস্তাটায় মানে কতটুকু রাস্তা জাম থাকে, কতটুকু ভিড় থাকে। তো অ্যাকচুয়ালি এই রাস্তাটায় কোনো জাম টাম নাই, এত ভালো লাগে আমার রাস্তা। তো আমি পায়ে গেলাম, এটা কিন্তু রূপসী বাজার। তো বাজার গুনে আজকে দেখামো আজকে আপনি করে, কিন্তু আমি ভিডিওটার স্পিড বাড়াই দিছি, নাহলে ভিডিওটা মেলা লম্বা হয়ে যায়, কারণে কিন্তু আমি শর্টকাট গেতেছি। তো প্রায় একটা পার হয়ে গেছে, ওই জন্য বাজারের কিন্তু দোকান টোকান খুলে নাই, প্রায় দোকান বন্ধ আছে। তো এখানে কিন্তু রূপসী ব্রিজ পেয়ে গেলাম আমরা। এখান থেকে কিন্তু এয়ারপোর্ট প্রায় 2 কিলোমিটারের মতো সময় লাগবে আমার, মিনিমাম ধরেন 5 মিনিট। তো এই গাড়িটা কিন্তু অনেক লম্বা গাড়ি, তার কারণ 7 সিটার গাড়ি। কিন্তু 7 সিটার গাড়ি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, তার কারণ দেখেন প্রায় ঘরের মতো দেখা গেতেছে। আমার কাছে কিন্তু 7 সিটার গাড়ি অনেক একটা ভালো লাগে। তো আপনাদের কাছে কীরকম লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো 7 সিটার গাড়ি কিন্তু আমার কিন্তু অনেক একটা ফেভারিট গাড়ি, কিন্তু ডিজার গাড়িও কিন্তু আমার ফেভারিট, কিন্তু 7 সিটার বেশি ফেভারিট আমার। তো ফাইনালি পেয়ে গেলাম আমি রূপসী এয়ারপোর্টের রাস্তা। তো সামনে যেটা রাস্তা দেখতেছেন, এটা কিন্তু সোজা কিন্তু এয়ারপোর্টে যাব, আর এটা ডান দিকে যাব একদম আপনার বাঁশবাড়ি গাঁও। তো এখান থেকে কিন্তু রাস্তা একদম মানে এত ভালো। তো আপনারা কেউ মনে মনে ভাববেন যে ওর গাড়িতে সব টাইমে দেখি ফাঁকা, তার কারণ কিছুই না ভাই, আমি মানুষের ভিডিও সিডিও বানাই না, তার কারণ আমি একলা ভিডিও বেশি বানাই। তো আপনারা প্রত্যেকটা ভিডিও কিন্তু একলা একলা পাবেন। বাঁশবাড়ি গেতে কিন্তু অনেক একটা সুন্দর একটা রাস্তা, এখানে কিন্তু মানুষ টানুষ নাই, প্রায় ধরেন এই সাইটেও বাড়ি নাই, এই সাইটেও বাড়ি নাই। কিন্তু রাত্রেবেলা কিন্তু আরও বেশি ভয় লাগে, কিন্তু এনে ভয়ের কোন কারণ নাই। কিন্তু দেখেন মানুষ এমনিই ভয় পায় এই রাস্তাটা। এই রাস্তাটা কিন্তু সব টাইমে ফাঁকাই থাকে, রাত্রে আসেন আর সকালে আসেন আর দিনে আসেন আর দুপুরে আসেন, সব টাইমে কিন্তু ফাঁকা থাকে। এনে কিন্তু আমি ভিডিওর স্পিডটা বাড়াই দিছি, তার কারণ আমার সামনে কিন্তু আমি বাঁশবাড়ি পায়া যাবো, ওই জন্য স্পিড বাড়াই দিছি। আপনারা ভালো করে লক্ষ্য করবেন, এত সুন্দর দেখা গেতেছে। চারো সাইডে কিন্তু বাড়িটারি একটা বাড়িটারিও নাই, তার কারণ একদম ফাঁকা রাস্তা। আমার কিন্তু অনেক ভালো লাগতেছে। ভাববেন যে এত স্পিড গাড়ি কে না ভাই, প্রায় ধরেন 60 স্পিড আছে, কিন্তু স্পিডটা বাড়াই দেওয়ার জন্য গাড়িটা স্পিড। তো আমি কিন্তু পেয়ে গেলাম বাঁশবাড়ি বাজার। তো বাজারে কিন্তু দেখেন মানুষ টানুষ নেই, আমি কিন্তু সব টাইমে কই যে সকাল বিকালে টাইমে, মানে প্রায় 2টা বাজে গেছে গা। তো এনে ওই জন্য মানুষ টানুষ নাই, তো অনেক ভালো লাগতেছে আমার কাছে। তো সামনের থেকে ব্লগটা শেষ। তো আপনারা যদি শর্টকাট তামাহাট কিংবা পাগলাহাট যাবার চান, এই রাস্তাতে আসবেন, কিন্তু মিনিমাম ধরেন মেলা শর্ট হবো। কিন্তু যদি বালাজান দিয়ে আসেন মেলা ধরেন ঘুরা হবো, কিন্তু এই রাস্তাতে আসবেন শর্টকাট আসবার পাবেন, কোনো জাম টাম পাবেন না। কিন্তু যদি বালাজান টালাজান দিয়ে আসেন, কোনো এরম কিন্তু ট্রাফিক জাম থাকে। এই পাগলাহাট দিয়ে আসলে গেলা রূপসী দিয়ে রাস্তা। তো আজকে কিন্তু আমি একটা রাস্তা দেখালাম বাঁশবাড়ি গাঁয়ের। তো এটা বিটিসির রাস্তা, কিন্তু জানেনি বিটিসির রাস্তা কিন্তু একদম চকচকা রাস্তা, আগে ধুবড়ি গরিবুরি থেকে অনেক ভালো রাস্তা। তো আপনি করে আজকে এই রাস্তাটা দেখাইলাম। তো আপনাদের কমেন্টে জানাবেন তো রাস্তাটা কীরকম লাগলো আপনাদের কাছে। তো যদি ভিডিওটা ভালো লাগে তো বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর আমার পাশে থাকবেন, আর আমার পেজটাকে বেশি বেশি করে ফলো করে দিবেন। তো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার আমি চলে আসবো, নতুন ভিডিও।